আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। বাংলার এক রাজকুমার রাজমুকুট, সোনাদানা আর সিংহাসনের লোভ অবলীলায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পাড়ি দিয়েছিলেন দুর্গম হিমালয় আর বরফকৃত তিব্বতের পথে। শুধু কি তাই, এশিয়া মহাদেশের বহু দেশ তাকে সম্মান জানাতো দ্বিতীয় বুদ্ধ হিসাবে। কে ছিলেন তিনি? কেন আজকের দিনেও তাকে ইতিহাসের অন্যতম সেরা পণ্ডিত বলা হয়? চলুন আজ জেনে নেওয়া যাক বাঙালি ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের গল্প। আমাদের গল্পটা শুরু হয় বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অঞ্চলের বজ্রযোগিনী গ্রাম থেকে। আনুমানিক 982 খ্রিস্টাব্দে রাজা কল্যাণশ্রী ও রানী প্রভাতীর ঘরে জন্ম নেন রাজকুমার চন্দ্রগর্ভ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ মেধাবী। রাজপ্রাসাদের সমস্ত বিলাসিতা তার মন ভরাতে পারেনি। তার মন পড়েছিল বইয়ে, দর্শন এবং মানুষের কল্যাণে। মাত্র 19 বছর বয়সে তিনি রাজসুখ চিরতরে ত্যাগ করে সংসার জীবন থেকে বিদায় নেন, গ্রহণ করেন বৌদ্ধ সন্ন্যাস। আর তখন তার নতুন নামকরণ করা হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি শুধু ভারতেই নয়, জ্ঞানের সন্ধানে তিনি সমুদ্রপথ সুমাত্রা দ্বীপে যান। সেখানে প্রায় 12 বছর ধরে একজন মহান বৌদ্ধ আচার্যের কাছে শিক্ষা গ্রহণ করেন। এই দীর্ঘ সাধনা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে পরিণত করে থাকে। জ্ঞান অর্জনের কোনো শেষ নেই, এই প্রবাদটি তিনি অক্ষরে অক্ষরে প্রমাণ করেছিলেন। শুধু বাংলা বা ভারতে নয়, তিনি চলে গিয়েছিলেন সুবর্ণদ্বীপ বা বর্তমান ইন্দোনেশিয়ার সুমাত্রায়। সেখানে প্রকৃত পণ্ডিত ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর বৌদ্ধ দর্শন নিয়ে তিনি গভীর পড়াশোনা করেন। তার এই অগাধ পণ্ডিতের কারণে ভারতের বিখ্যাত বিক্রমশিলা মহাবীরের আচার্য বা প্রধান পণ্ডিত হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। তার কাছে শিক্ষা নিতে শুধু চীন, তিব্বত ও কোরিয়া থেকে তখন ছাত্ররা আসতো। সে সময় তিব্বতে বৌদ্ধ ধর্মের অনেক শিক্ষা বিকৃত হয়ে পড়েছিল। তিব্বতের রাজা অতীশ দীপঙ্করকে আমন্ত্রণ জানান। দীর্ঘ যাত্রা শেষে তিনি তিব্বতে পৌঁছে ধর্মের সঠিক শিক্ষা ও পুনঃপ্রতিষ্ঠা করেন। তার লেখা বোধিপথ প্রদীপ আজও তিব্বতে বৌদ্ধ ধর্মের অন্যতম গ্রন্থ ও গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করেছিল তখনই, বয়স যখন 60। তখন তিব্বত থেকে বিশেষ অনুরোধ আসলো সেখানকার বৌদ্ধ ধর্ম ও সমাজকে রক্ষা করার জন্য। তিনি বয়সের কথা না ভেবেই পা বাড়ালেন বরফে ঢাকা দুর্গম তিব্বতের পথে। সেখানে তিনি গিয়ে শুধু ধর্ম প্রচারণাই করলেন না, তিব্বতী ভাষায় অনুবাদ করলেন 200-র বেশি গ্রন্থ, রচনা করলেন বিশ্ববিখ্যাত গ্রন্থ বোধিপ প্রদীপ। তিব্বতের মানুষ তাকে এতটাই ভালোবাসত যে তারা তাকে যুব রিনপোচে বা মহামূল্যবান রত্ন এবং দ্বিতীয় বুদ্ধ উপাধিতে ভূষিত করেন। এক 1054 খ্রিস্টাব্দে তিব্বতের মাটিতে এই মহান সাধক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সময় পর 1978 সালে তার পবিত্র অস্তিম্ব অন্তত মর্যাদার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
যা এখন ঢাকার ধর্ম রজিকা বৌদ্ধ বিহারে সংরক্ষিত আছে। অতীশ দীপঙ্কর প্রমাণ করে গেছেন যে একজন মানুষের পরিচয় তার রাজমুকুটে নয়, তার জ্ঞানে এবং সেবায়। তিনি শুধু বাংলার নয়, পুরো পৃথিবীর অহংকার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। বাংলার এমন অজানা ইতিহাস আরও জানতে চাইলে এবং কি জানতে চান সেটি আমাদের কমেন্ট করে জানান।